আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ মোট 7 জনের বিরুদ্ধে অভিযোগ জানান সালাউদ্দিন আহমেদ। ন্যায় বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার গঠন করলে বিচার কাজ অব্যাহত রাখবে বিএনপি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এর 61 দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে সেখানকার পুলিশ। বিএনপির এই নেতাকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। পরে 2018 সালে খালাস পান সালাউদ্দিন। 2023 সালের 28 ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। 2015 সাল থেকে ভারতে অবস্থানরত সালাউদ্দিনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় আদালত। শেখ হাসিনা সরকারের পতনের পর 11 আগস্ট দেশে ফেরেন বিএনপির এই নেতা। এর 9 মাস পর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গুমের বিচার চেয়ে অভিযোগ দায়ের করলেন তিনি। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ এবং একেএম শহীদুল হক সহ 7 জনকে আসামি করা হয়েছে। এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম। এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি। তবে আরও অন্যান্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে, যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি। বিএনপি সরকার গঠন করলে ট্রাইব্যুনালের বিচার কাজ অব্যাহত থাকবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম 709, জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 2700-র মতো, পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতরে অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। এগুলো কন্টিনিউ করতে হবে। এর আগে জানুয়ারিতে নেতাকর্মীদের গুম খুনের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কিরকম চাই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।